বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে। গুঞ্জন, সমালোচনা আর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা অভিযোগ একসঙ্গেই সবকিছুর জবাব দিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। দীর্ঘ ১৪ বছরের শোবিজ ক্যারিয়ারে কেউ তাকে সরাসরি বা আকার ইঙ্গিতে খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি। শুরু থেকেই নিজের সীমারেখা স্পষ্ট রেখেছেন অভিনেত্রী। শবনম ফারিয়ার মিডিয়া যাত্রা শুরু ২০১২ সালে। পড়াশোনার পাশাপাশি কাজ করতেন ফটোশুট ও বিজ্ঞাপন চিত্রে। ২০১৩ সালে প্রথম টেলিফিল্মে অভিনয় করলেও পরিবারের সিদ্ধান্তে স্নাতক শেষ না হওয়া পর্যন্ত অভিনয়ে নিয়মিত হওয়ার সুযোগ পাননি। ২০১৫ সালে পুরোদমে অভিনয়ে ফেরেন, কাজ করেন পরবর্তী ৫ বছর। তবে ২০২০ সালে ঘুরে যায় তার জীবনের মোড়। একদিকে কোভিড, অন্যদিকে ব্যক্তিগত জীবনে বিচ্ছেদ এবং শারীরিক জটিলতায় ওজন বেড়ে যাওয়ায় ক্যামেরার সামনে দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না অভিনেত্রী। অভিনয় থেকে বিরতি নিয়ে চেষ্টা করেন ওজন কমানোর। সম্পন্ন করেন স্নাতকোত্তর। পড়াশোনা শেষ করেই যোগ দেন চাকরিতে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। ব্যক্তিগত জীবন বা ক্যারিয়ারের উত্থান পতনের মাঝেও একটি বিষয় বেশ দৃঢ় শবনম ফারিয়া। তার ভাষ্যমতে মিডিয়ার অধিকাংশ মানুষের সঙ্গে তার সম্পর্ক সম্মান ও আন্তরিকতার। ২০১৯ সালে তার বিয়ের অনুষ্ঠান ছিল ইন্ডাস্ট্রির অনেকের কাছে আনন্দের উপলক্ষ। নিজের সম্পর্কে প্রচলিত ধারণা প্রসঙ্গে তিনি জানান, রাগী হিসেবে পরিচিত হলেও কোনো অনৈতিক ঘটনার সঙ্গে তার নাম জড়ানোর প্রমাণ কারো কাছে নেই। কাজের ক্ষেত্রেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন শবনম ফারিয়া। স্পষ্ট জানিয়েছেন তিনি পরিচালকের শিল্পী, কোনোদিন কাজের জন্য প্রযোজকের সঙ্গে যোগাযোগ করেননি। পরিচালক যদি কোনো চরিত্রে তাকে উপযুক্ত মনে করেন তারাই যোগাযোগ করেন। পাশাপাশি পরিচালক প্রযোজকদের তথাকথিত ব্যক্তিগত পার্টি নিয়ে প্রচলিত ধারণাকেও নাকচ করে দেন অভিনেত্রী। বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজব নিয়েও অভিনেত্রীর অবস্থান স্পষ্ট। সতর্ক করে জানিয়েছেন, কেউ যদি ভিত্তিহীন অভিযোগ ছড়ায় তবে প্রয়োজন হলে স্ক্রিনশট, কল রেকর্ড সহ সব ধরনের প্রমাণ প্রকাশ করবেন। শুধু তাই নয়, আইনের আশ্রয় নিতেও পিছপা হবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে অভিনেত্রীর একটি বার্তা, গুজব নয়, গুরুত্ব দিন সত্যকে। একটি মিথ্যা অভিযোগ মুহূর্তেই প্রশ্নবিদ্ধ করতে পারে বহু বছরের পরিশ্রমে গড়ে ওঠা একটি সম্মানজনক পথ চলাকে। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।